দিনের পর দিন যেভাবে গরমের তাপমাত্রা বেড়েই চলেছে, সেক্ষেত্রে আমাদের শরীরকে ঠান্ডা রাখা কিন্তু সত্যি ভীষণভাবে প্রয়োজন। আর আমাদের শরীরকে ঠান্ডা রাখবে এইরকম কাঁচা আমের দই লস্যি। আর এই রেসিপিটি বানানোও যেমন সহজ, তেমনি কিন্তু আমাদের শরীরকে সত্যি খুব ঠান্ডা রাখে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। এই কাঁচা আমটিকে কিন্তু প্রথমেই আমি পুড়িয়ে নেব, আর আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করেও নিতে পারেন। তো আমি এখানে বসিয়ে নিয়েছি একটি জাল, তার ওপরেই কিন্তু আমি এই কাঁচা আমটিকে দিয়ে দেবো এবং কাঁচা আমটিকে কিছুটা সময় ধরে খুব ভালো করে পুড়িয়ে নেব। আর অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি দেখতে হলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো এখানে দেখুন আমটি কিন্তু খুব সুন্দর পুড়ে গেছে। এবারে এই আমটিকে কিছুক্ষণের জন্য নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে চলুন এই দই লস্যি বানানোর জন্য একটি মশলা তৈরি করে নিই। যার জন্য বসিয়ে দিয়েছি এখানে একটি কড়াইটিকে হালকাভাবে গরম করে নেওয়ার পরেই তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা সাদা জিরে। আরও দেবো এর মধ্যে কয়েকটা গোলমরিচ। আর আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই স্টাইলে কাঁচা আমের দই লস্যিটি বানিয়ে দেখতে পারেন। আর এই দই লস্যির টেস্টটি কিন্তু একদমই দোকানে চাইতে কোনো অংশে কম হয় না। তো এখানে আমার মশলাটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর অন্যদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পুদিনা পাতা। আর এই পুদিনা পাতাটিকে কিন্তু আমি কিছুটা পেস্ট করে নেব, কিন্তু তবে এর কিন্তু আমি একদম স্মুথ পেস্ট তৈরি করছি না, একটু দানা দানা ভাব রেখেছি। আর এই পুদিনা পাতা তো আমাদের শরীরকে সত্যি ভীষণভাবে ঠান্ডা রাখে, এছাড়াও কিন্তু আমাদের পরিপাক ভীষণভাবে সাহায্য করে। অন্যদিকে কিন্তু আমটি কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এবারে কিন্তু আমি এর থেকে চোচাটিকে ছাড়িয়ে নেব। আর এই আমটিকে পুড়িয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন এই আমটিকে কিন্তু খুব ভালো করে পোড়াতে হবে, না হলে কিন্তু চোচাটি ছাড়ানোর সময় সত্যিই ভীষণভাবে অসুবিধে হবে। তো একবারে আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটার, আর এই গ্রেটারের সাহায্যে এই পোড়ানো আমটিকে কিছুটা আমি গ্রেট করে নেব। আর এইভাবে করে আমটিকে গ্রেট করে নিলেই কিন্তু আমের পাল্পটি বের করতে খুবই সুবিধা হয়। তো এখানে কিন্তু আমটিকে খুব সুন্দর আমি গ্রেট করে এর পাল্পটি বের করে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নেব একটি বড় সাইজের বোল। আর এই কাঁচা আমের দই লস্যি বানানোর জন্য কিন্তু এই দইটিকে আমি নিজে হাতে ঘরে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 250 গ্রামের মতো দই নিয়ে নিয়েছি। আর আপনাদের যদি এই টক দই কিংবা মিষ্টি দইয়ের রেসিপি দেখার হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি সত্যি সেই সমস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এখানে তো দেখতেই পারছেন যে খুব সুন্দর কিন্তু এখানে দইটি তৈরি হয়েছে। আর এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে পাকা আমের টক দইয়ের রেসিপিও শেয়ার করা রয়েছে। আপনারা যদি এখনও না দেখে থাকেন, তাহলে অবশ্যই গিয়ে আমার এই চ্যানেলে সার্চ করে কিন্তু দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সত্যি ভীষণভাবে ভালো লাগবে। আর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের লস্যির পরিমাণ হিসেবে দই এবং আম ব্যবহার করবেন। আমি এখানে 250 গ্রাম দইয়ের মধ্যে কিন্তু আমি একটি কাঁচা আম ব্যবহার করেছি। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিনি। আর অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে নুন এবং চিনি ব্যবহার করবেন। তো এই দইটিকে কিন্তু আমি কোনো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করব না। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডালের কাঁটা। এই ডালের কাঁটাটিকে দিয়েই কিন্তু আমি খুব ভালো করে এই দইটিকে খুব ভালো করে আমি ঘুটে নিচ্ছি। আর এছাড়া আপনারা যখন বাড়িতে ঘোল কিংবা দইয়ের শরবত তৈরি করবেন, তখন অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন দইটিকে। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু দইটি অনেকটাই পাতলা হয়ে আসে। আর আপনারা যখন ঘরে লস্যি তৈরি করবেন না, তখন কিন্তু এরকম হ্যান্ড ব্লেন্ডার কিংবা ডালের কাঁটার সাহায্যে কিন্তু ঘুটে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণে আইস কিউব। আর এই আইস কিউবটি দেওয়ার পরেও কিন্তু আমি আরও কিছুটা সময় ধরে কিন্তু ঘুটে নেব। আর যেহেতু এই দইটির মধ্যে আরও অনেক উপকরণ অ্যাড হবে, যার জন্য কিন্তু আমি এখানে দইটিকে ঠিক এই অবস্থাতেই রেখেছি। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পোড়ানো আমের পাল্পটিকে। আর এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে কাঁচা আমের শরবত কিংবা আম পান্না এই সমস্ত রেসিপি শেয়ার করা রয়েছে। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপি দেখে নিতে পারেন। আর একবারে অ্যাড করে দেব এর মধ্যে কিছুটা গ্রেট করে রাখা পুদিনা পাতা। এবার এই দুটো উপকরণ দিয়ে দইটির সাথে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। তো এখানে কিন্তু খুব ভালো করে আমি দইটির সাথে আমের পাল্পটিকে এবং পুদিনা পাতাটিকে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে খাওয়ার লবণ, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বিট নুন। এই দুটো উপকরণ আমি খুব ভালো করে আবারও মিলিয়ে নেব।
এবং এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম জিরা আর গোলমরিচ দিয়ে, সেই মশলাটিকে কিন্তু আমি এবারে দিয়ে দেব। আর এই মশলাটিকেও খুব ভালো করে কিন্তু এই দইয়ের সাথে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা আমের দই লস্যি রেসিপিটি। আর এখানে কিন্তু আমি সত্যি কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করিনি, যার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে কাঁচা আমের দই লস্যি কিন্তু কিছুটা গ্রিন কালার দেখতে হয়, কিন্তু আমি এর মধ্যে যেহেতু কোনো কালার অ্যাড করিনি তার জন্য কিন্তু সেই কালারটি আমার একদমই আসেনি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে।